اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله محترم হাজিরিন সম্মানিত এলাকাবাসী আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া রব্বে করিম দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মুসলিম হিসেবে পবিত্র জুমাদাল উলা মাসের সর্বশেষ জুমায় বাইতুল মুনাব্বর জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য অন্তর থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আজকে জুমাদাল উলা মাসের 26 তারিখ 1446 হিজরি, অগ্রহায়ণ মাসের 14 তারিখ 1431 বাংলা এবং নভেম্বর মাসের 29 তারিখ 2024 খ্রিস্টাব্দ। মহান আল্লাহ তাআলার অনেক বড় দয়া, আল্লাহ তাআলা যেই ধর্মের উপর সন্তুষ্ট, যেই নবীর উপর সন্তুষ্ট এবং শ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছেন, যেই কিতাবকে শ্রেষ্ঠ কিতাব করে নাজিল করেছেন, আমরা মুসলমানরা সেই ইসলাম ধর্মের উপর আছি, সেই নবীর উম্মত হতে পেরেছি এবং সেই মহাগ্রন্থ আল কোরআনের অনুসারী হতে পেরেছি বলি আলহামদুলিল্লাহ। এর বাহিরে বর্তমান পৃথিবীর হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, ইসকন যত জাতি আছে সকলের স্রষ্টাই যেহেতু মহান আল্লাহ, আর তারা যেহেতু মহান আল্লাহ তাআলার বিপক্ষের শক্তিতে অবস্থান করছে, সুতরাং তারা পথভ্রষ্ট, বাতিল, গোমরাহ, কপাল পোড়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা আয়াত নম্বর 3 ইরশাদ করছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আয়াতটি নাজিল হয়েছিল কোথায় মনে আছে আপনাদের? বিদায় হজে আরাফার ময়দানে 9 জিলহজ পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়। পবিত্র দিবসটি ছিল শুক্রবার দিবস। এই শ্রেষ্ঠ আয়াতখানা নাজিল হওয়ার পর ইহুদিরা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মন্তব্য করেছিল, তোমাদের উপর এমন একখানা আয়াত নাজিল হয়েছে, যদি আমাদের উপর এই রকম আয়াত নাজিল হতো, নাজিল হওয়ার দিনটাকে আমরা ঈদের দিন ঘোষণা করতাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা এটাকে ঈদের দিন ঘোষণা করতে, কিন্তু যেই দিবসে আমাদের উপর এই আয়াত নাজিল হয়েছে ওই দিবসটি এমন একটি দিবস, মুসলিম জাতির জন্য একটি নয় বরং দুটি ঈদ এই দিবসে অপেক্ষা করেছে। একটি হলো ইয়াউমে আরাফা, আরেকটি হলো পবিত্র শুক্রবার, সাপ্তাহিক ঈদ। আর ইয়াউমে আরাফা মুসলমানদের জন্য বাৎসরিক ঈদের দিন, আনন্দের দিন, সবচেয়ে বড় ইবাদতের দিন। প্যারে হাজিরিন, এই হলো সেই আয়াত। মহান আল্লাহ বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের দিন ধর্মকে। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত রাজিও তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম।
ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর ইসলাম ধর্মকে তোমাদের জন্য আমি মনোনীত করলাম একমাত্র সঠিক ধর্ম ইসলাম ধর্ম আল্লাহ তাআলা আমাদের জন্য মনোনীত করেছেন। এই আয়াতখানা শুরুতেই উল্লেখ করার অর্থ, আমি আজ যে বিষয়ে আপনাদের সামনে আলোচনা পেশ করতে চাই তা হলো ফেসিবাদী সংগঠন ইসকনের ভয়াল আগ্রাসন। ইসকন একটি ধর্ম লালন করে, একটি রাজনৈতিক দর্শন তারা পালন করে, একটি ভয়াবহ উগ্রবাদী চরিত্র তাদের রয়েছে, একটি সন্ত্রাসীর মুখোশ এই উগ্রবাদী সংগঠন ইসকনের রয়েছে। আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশেই তারা তাদের উগ্রতা ছড়িয়ে, সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে বিভিন্ন রাষ্ট্রে, বিশেষত মুসলিম রাষ্ট্রগুলোতে অস্থিরতা তৈরি করে ফায়দা নেবার চেষ্টা করে উগ্রবাদী সংগঠন ইসকন। এবং তারা ধারণা করে তাদের দর্শন, তাদের ধর্ম, তাদের সংগঠন পৃথিবীর মধ্যে সেরা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পৃথিবীর সমস্ত বাতিল মন্ত্র, তন্ত্র, ধর্ম সবগুলো প্রত্যাখ্যাত, গ্রহণযোগ্য নয়। একমাত্র ইসলাম ধর্মের উপরই আল্লাহ তাআলা সন্তুষ্ট। আর এই জন্য মুসলিম উম্মাহ এর উপর আল্লাহ তাআলা এই ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ মানুষ পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনে আয়াত নাযিলের মাধ্যমে, সর্বশ্রেষ্ঠ বাৎসরিক দিবস ইয়াউমে আরাফায়, সর্বশ্রেষ্ঠ সাপ্তাহিক দিবস শুক্রবার দিবসে, সর্বশ্রেষ্ঠ স্থান মক্কার জাবালে নূর। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন। আর যত প্রকারের হিন্দুত্ববাদ, ইহুদিয়াত, ইসকন আরো যা কিছু আছে, তারা যতই দাবি করুক তারা শ্রেষ্ঠ, এবং তারা যতই উগ্রতা ছড়াক তাদের সেই মতবাদের পক্ষে আল্লাহ তাআলার কাছে তার পাই পয়সা মূল্য নাই। আমাদের মুসলমানদের কাছেও তার পাই পয়সা মূল্য নাই। আমরা সন্তুষ্ট ইসলাম ধর্ম নিয়ে, যেটা আল্লাহ তাআলা সন্তুষ্টি প্রকাশ করেছেন। উদাত্ত আহ্বান জানাবো সমস্ত ধর্মের, সমস্ত মতবাদের ব্যক্তিদেরকে, আসো তোমরাও মহান স্রষ্টার সেই সন্তুষ্টময় ধর্মে চলে আসো। তোমরা নাজাত পাবা, অন্যথায় দুনিয়াতেও তোমরা ধ্বংস হবে, আখিরাতেও তোমরা ধ্বংস হবে, বাঁচার কোনো উপায় নাই। পেয়ারে হাজিরিন, মহান আল্লাহ তাআলা এবার তাদের চরিত্রের ব্যাপারে একটু বর্ণনা দিলেন সূরা মাঈদা আয়াত নম্বর ৮২-তে। আমাদের জন্য এগুলো সবক গ্রহণ করার জন্য বলছি। আমরা এজন্যই বলছি যে আমরা মুসলমান হওয়ার পরেও রাজনৈতিক স্বার্থে, ক্ষমতার স্বার্থে অনেক মুসলমান, বাংলাদেশের অনেক মুসলমান হিন্দুত্ববাদী উগ্রবাদী সংগঠন ইসকনের সদস্য। এ বড় লজ্জার কথা। এবং আমরা বিগত কয়েকদিনে যেই ঘটনাগুলো প্রত্যক্ষ করলাম, বিশেষ করে চট্টগ্রামে ২৬শে নভেম্বর যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে ইসকনের হিন্দুত্ববাদী সংগঠন, এবং একজন মুসলিম আইনজীবীকে আদালত চত্বরের পাশাপাশি এলাকায় কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে, মসজিদে হামলা করে ভাঙচুর করেছে, ভয়ঙ্কর এই কর্মকাণ্ডের জন্ম দিয়েছে ইসকনের হিন্দুত্ববাদী উগ্রবাদী এই সদস্যরা।
বিস্ময়কর ব্যাপার। ভিডিও ফুটেজ দেখে দেখে যাদেরকে গ্রেফতার করা হয়েছে 34 জনকে, এদের মধ্যে 6 জন একটি রাজনৈতিক দলের সদস্য, মুসলিম নামধারী সদস্য একটি রাজনৈতিক দলের। বড় লজ্জার কথা, বড় আক্ষেপের কথা। বাংলাদেশের মুসলমান হয়ে, মুসলিম ঘরের সন্তান হয়ে উগ্রবাদী সংগঠন ইসকনের হিন্দুত্ববাদী সংগঠনের সাথে মিলে একাকার হয়ে মুসলমানদের উপরে হামলা করার দুঃসাহস দেখালে তোমরা কি মুসলমান আছো কি নাই নিজেদেরকে জিজ্ঞাসা করো। পেয়ারে হাজিরিন, আমাদের অনেক সন্তান বিপদগামী হয়ে যাচ্ছে। আমি বুঝি না কেন রাজনৈতিক করি বলে, কোন ক্ষমতাধর দলের সাথে আছি বলে কেন আমাকে একটি বাতিল ধর্মের সাথে মিশে যেতে হবে? মুসলিম হয়ে এটা কি করে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন আমাদেরকে, পেয়ারা নবী সতর্ক করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই মুসলিম যেই জাতির সাথে সাদৃশ্য অবলম্বন করে চলবে, যেই জাতিকে মহাব্বত করবে, যেই জাতির কালচারকে মহাব্বত করবে, ফাহুয়া মিনহুম, ওই মুসলিম ওই বাতিল মতবাদী বিশ্বাসী জাতির অন্তর্ভুক্ত হয়েই, ওই অমুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়েই হাসরের ময়দানে উঠবে আর জাহান্নামে নিক্ষিপ্ত হবে। পেয়ারে হাজিরিন, কত বড় ধমকি আমাদের জন্যে, অথচ এই গাধাগুলো বুঝে না। এই গাধাগুলো রাজনৈতিক স্বার্থে হিন্দুদের সাথে একাকার হয়ে মিলে গিয়ে এইভাবে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়, হিন্দুদের সাথে ইসকনের সাথে একাকার হয়ে মিলে গিয়ে তাদের সংগঠনের সদস্য হয়, হাতের মধ্যে তাদের সংগঠনের লাল ফিতা বাঁধে, এভাবে তাদের সংগঠনের পক্ষ হয়ে মুসলমানদের উপর হামলা করে। কত বড় কপাল পোড়া হলে এই কাজ করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। মহান আল্লাহ বলছেন, আমাদেরকে সতর্ক করার জন্য বলছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস, মানুষদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে ভয়াল, সবচেয়ে কঠিন দুশ্মন হিসেবে তুমি পাবে আল্লাহর নবীকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি ঈমানদারদের জন্য মানুষের মধ্যে, পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে বড় শত্রু হিসেবে পাবেন আল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, ইহুদি এবং মুশরিকদেরকে। পৃথিবীর ইহুদি জাতি মুসলমানদের, ঈমানদারদের, কোরআনের, আল্লাহর রাসূলের সবচেয়ে বড় দুশমন। ওয়াল্লাযীনা আশরাকু, আর দ্বিতীয় জাতি তারা হলো মুশরিক, পৌত্তলিক, মূর্তি পূজারী। এরা ইহুদিদের মতোই মুসলমানদের সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় দুশমন আল্লাহর, ইসলামের, কোরআনের এবং মুসলমানদের। অতএব মুসলমানরা সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে মুসলিম উম্মাহকে সতর্ক করেছেন, খবরদার, খবরদার, তোমরা ইহুদিদের সাথে মিলে যেও না, মুশরিকদের সাথে মিলে যেও না, তাদের বন্ধুত্ব গ্রহণ করো না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। হে ঈমানদাররা, তোমরা নিজেদেরকে ব্যতীত, অন্য ঈমানদারদেরকে ব্যতীত, অন্য ভিন্ন ধর্মের কাউকে, ভিন্ন মতবাদের কাউকে বন্ধু বানিও না, নিজেদের উপদেষ্টা বানিও না, নিজেদের পরামর্শদাতা বানিও না।
তাদের অন্তরে তোমাদের জন্য কঠিন বিদ্বেষ লুকায়িত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 118 নম্বর আয়াতে সতর্ক করেছেন। এখন জিজ্ঞাসা করতে পারেন আপনারা, আল্লাহ তাআলা যে বললেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, সারা পৃথিবীর মানুষের মধ্যে দুইটি জাতি মুসলমানদের বেশি দুশমন, সবচেয়ে বড় শত্রু, একটি হলো ইহুদি জাতি আর একটি হলো মুশরিক জাতি, পৌত্তলিক জাতি। ইতিহাসে এর কোনো প্রমাণ আছে কি? ইতিহাসের প্রমাণ প্রয়োজন নাই। কোরআনে আল্লাহ তাআলা যখন বলেছেন, আল্লাহ তাআলার কথাকে আমরা 100% বিশ্বাস করি। তারপরেও ইতিহাসের অনেক চিত্র বিদ্যমান রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদিনাতে আল্লাহ করে নবী হিজরত করে মদিনায় যান, মক্কা থেকে হিজরত করে। এখানে পেয়ারা নবী মক্কাতে যতদিন ছিলেন 13 বছর ছিলেন। আপনারা ইতিহাস জানেন মুসলমানদেরকে কেমন নির্যাতন করেছিল পৌত্তলিকরা, মূর্তি পূজারীরা। তখন তো আর নাম হিন্দু ছিল না, হিন্দুত্ববাদ ছিল না। তখন ছিল আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, ওই মূর্তি পূজারীরা যারা লাত, মানাত, উজ্জা মূর্তি বানিয়ে নিজের হাতে মূর্তি বানিয়ে এগুলোর পূজা করত। এই মূর্তি পূজারীরা মুসলমানদেরকে কেমন নির্যাতন করেছে আপনারা তো জানেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে উত্তপ্ত মরুভূমির উপর চিৎ করে শুইয়ে রেখে 1.5 মণ পাথর চাপা দিয়েছিল, তার জিহ্বায় গজাল ঠুকে দিয়েছিল। আবু জেহেল কি করে হযরত জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 চোখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে চোখ বের করে ফেলেছিল, শুধু মুসলমান হয়েছে এই অপরাধে। এভাবে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই আবু জেহেল মূর্তি পূজারী বর্ষা নিক্ষেপ করে কিভাবে হত্যা করেছিল। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, না হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আবু জেহেল কিভাবে পিটাইতে পিটাইতে বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে নির্মমভাবে হত্যা করেছিল, মক্কাতে ইতিহাস আমরা জানি। অতঃপর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে বললেন যে নির্যাতন টিকতে পারতেছে না, হিজরত করে তোমরা হাবশায় যাও, আবিসিনিয়া বর্তমানের ইথিওপিয়া। মুসলমানরা ইথিওপিয়ায় হিজরত করে চলে যায়, 2 বার হিজরত করেছে সেখানে। কিন্তু ইথিওপিয়ার যিনি তৎকালীন বাদশা ছিলেন, বাদশা নাজ্জাশী, সে মুসলমানদেরকে নির্যাতন করে নাই, বরং মক্কা থেকে আবু সুফিয়ান আরেক মূর্তি পূজারী যখন গিয়েছে ইথিওপিয়ায় মুসলমানদেরকে ফেরত আনার জন্যে, যে আমার দেশের বিদ্রোহীরা আপনার দেশে আশ্রয় নিয়েছে, আমাদের হাতে তুলে দিন, আমরা নিয়ে যাব। বাদশা নাজ্জাশী বলেছিল তারা আমার দেশের মেহমান, আমি তাদের বক্তব্য না শুনে তোমাদের হাতে দিতে পারি না। তখন বক্তব্য শুনলেন এবং বক্তব্য শোনার পর তার দিল নরম হলো, পাল্টে গেল দৃশ্যপট। তিনি আবু সুফিয়ানকে ঝাড়ি মেরে ভাগিয়ে দিলেন আর মুসলমানদেরকে বললেন তোমরা আমার সম্মানিত মেহমান, যতদিন খুশি আমার দেশে তোমরা নিরাপত্তার সাথে বসবাস করো। তারা খ্রিস্টান ছিল, ওই বাদশাহ খ্রিস্টান ছিল। ওই যুগে ওই বাদশাহ, খ্রিস্টান বাদশাহ মুসলমানদের উপর দয়া দেখিয়েছে, কিন্তু মূর্তি পূজারীরা দয়া দেখাতে পারে নাই। ইতিহাস এটা আমাদের জন্য। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর হিজরত করে মদিনায় যান। মক্কাতে মুশরিকদের অবস্থা ইতিহাস জানি। মদিনাতে গিয়ে ইহুদিরা মুসলমানদেরকে ভিন্নভাবে নির্যাতন করতে লাগলো। আল্লাহর নবীকে হত্যা করার একাধিক প্ল্যান করে, একাধিকবার আল্লাহর নবীর উপর হামলা করে হত্যা করার জন্য। একটি মদিনার সনদ
প্রণয়ন করে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মদিনা জাতিকে একটি উম্মাহ হিসেবে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু এই ইহুদি জাতি মুসলমানদের বিরোধিতা করে সেই চুক্তির লঙ্ঘন করে আতাত করে মক্কার মুশরিকদের সাথে, মদিনার ইহুদিরা মক্কার পৌত্তলিকদের সাথে আতাত করে ইসলাম ধর্মকে ধ্বংস করার যাবতীয় চক্রান্ত করতে থাকে। বিভিন্নভাবে তাদের চক্রান্ত ধরাও পড়ে। আল্লাহর নবী বারবার তাদেরকে সতর্ক করেছেন, কারণ তখন মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদের দৌরাত্ম্য এত বেড়ে গেছে, এমনকি বাজারে ঘাটে মুসলমানদেরকে একা পাইলে নির্যাতন করত। একদিনের ঘটনা, মদিনার ইয়াহুদি বনু কাইনুকা গোত্রের কিছু ইয়াহুদি একজন মুসলিম নারীকে বিবস্ত্র করে ফেলে। কোন এক দোকানে যায়, টান দিয়ে তার কাপড় খুলে ফেলে, শরীরের কাপড় উপরের কাপড় খুলে ফেলে টান দিয়ে। একজন মুসলিম যুবক এটার প্রতিবাদ করে, কারণ ওই বাজারে পুরাটাই ছিল ইহুদিদের কবজায়, প্রত্যেকটা দোকানে দোকানে ইহুদি ছিল। ওই মুসলিম যুবক প্রতিবাদ করার কারণে ইহুদিরা মিলে মুসলিম যুবককে হত্যা করে ফেলে। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এদের দৌরাত্ম্য অনেক বেড়ে গেছে, মক্কার মুশরিকদের সাথে আতাত করে ইসলামকে ধ্বংস করতে চায়, রাষ্ট্রকে অস্থিতিশীল করে গড়ে তুলতে চায়। আল্লাহর নবী দেখলেন দুইটি জাতি, মক্কার মুশরিক জাতি আর মদিনার ইহুদি জাতি, দুই জাতি মিলে মদিনার ইসলামী রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুলতে চায়, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে চায়, মুসলমানদেরকে হত্যা করতে চায়। এক মুসলিম যুবককে হত্যাও করে ফেললো প্রকাশ্যে বাজারের মধ্যে। আল্লাহর নবী আর বসে রইলেন না। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সহ্য করেছেন, অবশেষে তাদের সমুচিত জবাব দেওয়ার জন্যে বনু কাইনুকার ইহুদি পল্লী ঘেরাও করেন সৈন্য সামন্ত সহ। দীর্ঘদিন ঘেরাও করে রাখার পর অবশেষে ইহুদিরা পরাজিত হয় এই লড়াইয়ে, এবং আল্লাহর নবী ষড়যন্ত্রকারী, হিংসা বিদ্বেষ আর উগ্রবাদ ছড়ানো এই ইহুদি গোষ্ঠীকে মদিনা থেকেই বিতাড়িত করেন, যে এই রকম ষড়যন্ত্রকারী দেশদ্রোহী সন্ত্রাসী ইহুদি জাতি মদিনার শান্তিপ্রিয় রাষ্ট্রে বসবাস করার অধিকার নাই, তাদেরকে রাষ্ট্র থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। এটাই আমাদের জন্য ইতিহাস। আমি আমাদের বর্তমান সরকারকে এই ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই। আপনারা যতই চেষ্টা করুন ওয়াজ নসিহতের মাধ্যমে এই ইসকন উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠনকে লাইনে আনবেন, কাজ হবে না, কারণ এরা আপনার মিষ্টি ওয়াজ নসিহত শোনার উপযুক্ত না। আপনি মনে করবেন যে ওরা একটি হিন্দুত্ববাদী সংগঠন, ওদের বিরুদ্ধে অ্যাকশনে যায় কেমনে? ওদের বিরুদ্ধে অ্যাকশনে গেলে পার্শ্ববর্তী রাষ্ট্র খেপবে বা ওই জনগোষ্ঠী খেপবে। আপনি যদি এই চিন্তা করে ওদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া বন্ধ রাখেন, তাহলে আপনি জেনে নিন এরা এমন দৌরাত্ম্য দেখাবে, আপনার বিরুদ্ধে অ্যাকশনে যাবে, রাষ্ট্রে অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে তারা রাষ্ট্রকে তছনছ করে দিয়ে তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করবে। কিন্তু বাংলাদেশের মুসলিম জনতা কখনোই এটা হতে দেবে না। বাংলাদেশের মুসলিম জনতা সতর্ক আছে। হ্যাঁ, আইনও তারা নিজের হাতে তুলে নেবে না। আপনারা দেখেছেন বাংলাদেশে 26 তারিখে যখন চট্টগ্রামে উগ্রবাদী ইসকনের, হিন্দুত্ববাদী উগ্রবাদী ইসকনের এই সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র সহ হামলা চালিয়েছে এবং একজন
মুসলিম আইনজীবীকে, ইমানদার মুসলিম আইনজীবীকে টার্গেট করে আদালত পাড়া থেকে ধরে নিয়ে কাঁধে করে নিয়ে সেই পিছনে নিয়ে হত্যা করে ফেলেছে। এবং তারা এতটা সন্ত্রাসী কার্যক্রম পুরো এলাকাব্যাপী ছড়িয়ে দিয়েছে, গাড়ি ভাঙচুর করেছে, আদালত ভাঙচুর করেছে, পার্শ্বের একটি মসজিদ ছিল ওই মসজিদে ভাঙচুর করেছে। এত বড় জঘন্য কর্মকাণ্ড করার পরেও মুসলমানরা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে, পরিপূর্ণ ধৈর্যের পরিচয় দিয়েছে। এত জঘন্য কাজ তারা করেছে যে বিশাল মুসলিম জনগোষ্ঠী রয়েছে চট্টগ্রামে, তারা যদি রাস্তায় নেমে আসতো, একটি মন্দির, একজন হিন্দুর বাড়ি, একটি হিন্দুও চট্টগ্রামে বেঁচে থাকতে পারতো না। কিন্তু আপনি তাকিয়ে দেখুন বাংলাদেশের মুসলমান কতটা শান্তিপ্রিয়। আপনি তাকিয়ে দেখুন বাংলাদেশের মুসলমান আলেম ওলামার আদেশকে কতটা চমৎকার ভাবে মান্য করে। আপনি তাকিয়ে দেখুন বাংলাদেশের মুসলমান হিন্দুদেরকে, তাদের ধর্মীয় উপাসনালয়কে কতটা নিরাপত্তা দিয়ে রাখে। অথচ উগ্রবাদীরা মুসলমানদের এই সরলতা, এই আদর্শের সুযোগ নিয়ে মুসলমানদের উপরে বিভিন্ন সময়ে হামলা করে, আক্রমণ করে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার পায়তারা করে। বিগত কিছুদিন আগে এই মুসলমানরাই হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে না? কেন দিল? কোন ভয়ে দিল? কি মাদ্রাসার ছাত্ররা মন্দিরে হামলা করবে এই জন্য পাহারা দিয়েছে? এই দাড়ি টুপিওয়ালা এই মুসলিম জনতা হামলা করবে এই জন্য পাহারা দিয়েছে? না, কারণ তারাও জানে এই দাড়ি টুপিওয়ালা এই মুসল্লিরা আমাদের মন্দিরে কখনো হামলা করতে আসবে না। তারাও জানে রাজনৈতিক কুচক্রী মহল তাদের স্বার্থ সিদ্ধির জন্য হামলা করে বসতে পারে। এই জন্য রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায়ে সমস্ত আলেম ওলামা, সমস্ত মাদ্রাসাগুলো তাদের ধর্মের পূজার এবং মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সারা রাত জাগ্রত থেকে, দিনের পর দিন, রাতের পর রাত জাগ্রত থেকে মন্দির পাহারা দিয়েছে, যেন রাজনৈতিক কুচক্রী মহল তাদের ওখানে হামলা করে মুসলমানদের উপর দোষ চাপাতে না পারে। আমরা করলাম তাদের মন্দির পাহারা, তারা করলো আমাদের মসজিদে হামলা। আমরা তাদের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য পাহারা দিলাম, তারা আমার মুসলিম আইনজীবী ভাইকে হত্যা করে তার উপহার দিল জঘন্যভাবে। পেয়ারে হাজিরিন, এই রকম জিঘাংসা দুইটি জাতির মধ্যে বেশি থাকে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। পেয়ারে হাজিরিন, আরো কিছু ইতিহাস আছে, বিশেষত ইসকনের। আমি আপনাদেরকে আরো একটু পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশে সাধারণ হিন্দু যারা আছে এরা আমাদের নাগরিক ভাই, বাংলাদেশের নাগরিক ভাই আমাদের। তাদের সাথে মুসলমানদের কখনোই কোনো যুদ্ধ, দ্বন্দ্ব, সংঘাত, মারামারি, হানাহানি লাগে নাই। আপনার সহকর্মী হিন্দু ভাই আছে, আপনার প্রতিবেশী হিন্দু আছে, আপনি দেখবেন তারা কখনোই আপনার ক্ষতি চায় না। তারা আপনার সাথে সহাবস্থান করছে শান্তিপ্রিয়ভাবে। বাংলাদেশের সাধারণ হিন্দু জনগোষ্ঠী তারা আমাদের বাংলাদেশের নাগরিক ভাই। আমরা তাদের নিরাপত্তা সব সময় দেই, তাদের ধর্মকর্ম স্বাধীনভাবে পালনের জন্য আমরা সহায়তা করি। তাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই, কোনো সমস্যা নাই। তারা তাদের জায়গায় সম্মানের সাথে বহাল তবিয়তে আছে এবং যতদিন ইচ্ছা থাকবে। কিন্তু ইসলামের সাথে, মুসলিম জনগোষ্ঠীর সাথে আর বাংলাদেশের সাথে সংঘাত কাদের, কোন জনগোষ্ঠী, এটা আপনাদের পরিষ্কারভাবে জানা দরকার। কোন ধর্মের বিরুদ্ধে আমাদের কোনো অবস্থান নাই।
আমরা শুধু এতটুকুন বলি, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম আল্লাহর ঘোষণা করা বাতিল ধর্ম, এবং তাদেরকে বলি তোমরা এই বাতিল ধর্ম ছেড়ে মুসলমান হয়ে যাও, কারণ আল্লাহ যে স্রষ্টা তোমরা সবাই স্বীকার করো। এটা ওই আল্লাহ বাতিল বলতেছেন তোমাদেরকে, আল্লাহর কথা শোনাই তোমাদের বুদ্ধিমানের কাজ হবে, এই দাওয়াত আমরা দেই। কিন্তু কোনো ধর্মের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই, কোনো ধর্মের বিরুদ্ধে আমাদের কোনো সাম্প্রদায়িকতা নাই, কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের কোনো সাম্প্রদায়িকতা নাই। তাহলে আমাদের যুদ্ধ কাদের বিরুদ্ধে? আমাদের যুদ্ধ হলো উগ্রবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে। উগ্রবাদী সন্ত্রাসী ইসকন এই সংগঠন সহ যত সংগঠন আছে, হিন্দুত্ববাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ। আমি আবারও বলছি, হিন্দুদের সাথে আমাদের কোনো সমস্যা নাই, আমাদের সমস্যা হলো হিন্দুত্ববাদের সাথে। বলবেন এটা আবার কেমন কথা? হিন্দু আর হিন্দুত্ববাদের কি পার্থক্য আছে? অবশ্যই আছে। হিন্দু হলো একটি ধর্ম এবং তারা তাদের ধর্ম স্বাধীনভাবে তাদের মতো করে পালন করবে, পূর্ণ নিরাপত্তা পাবে তারা। আর হিন্দুত্ববাদ এটা কোনো ধর্মের নাম নয়, বরং ধর্মের নাম করে একটি রাজনৈতিক অপকৌশল আর অপশক্তি বাস্তবায়ন করার একটি মতবাদকে হিন্দুত্ববাদী মতবাদ বলা হয়। হিন্দুত্ববাদী মতবাদ কোনো ধর্মের নাম নয়। হিন্দুত্ববাদী মতবাদ রাজনৈতিক ফেসিবাদের একটি চরিত্র মাত্র, আর সকল ফেসিবাদী চরিত্রের সাথে আমাদের যুদ্ধ। পেয়ারে হাজিরিন, আমাদের রাষ্ট্রের সাথেও এটার সংঘাত এবং হিন্দু ধর্মের সাথেও হিন্দুত্ববাদী মতবাদের সংঘাত রয়েছে। 2 নম্বর কথা, ইসকন তারা কি হিন্দু? আমাদের ইতিহাস থেকে যতগুলো জবাব আমরা খুঁজে পাই, ইসকন মূলত হিন্দুদের কোনো সংগঠন নয়। সাধারণ হিন্দু কিংবা সনাতনী হিন্দুদের কোনো সংগঠন ইসকন নয়, বরং এই ইসকন হলো হিন্দুদের থেকে বিপদগামী, হিন্দুদের থেকে সংস্কারবাদী বিপদগামী উগ্র একটি সম্প্রদায়ের সন্ত্রাসী সংগঠনের নাম। আমি যদি ইতিহাসটা আপনাদেরকে আরো একটু স্মরণ করিয়ে দিতে চাই, জন্ম হলো কোথায়, ইসকনের জন্ম কোথায় থেকে শুরু? ভারতে হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের সৃষ্টি হয়নি। আমি আবারও বলছি, ইসকন হিন্দু সংগঠন নয়, বরং হিন্দুত্ববাদী ফেসিবাদী সংগঠন। এটার জন্ম হয়েছে আমেরিকায় 1966 খ্রিস্টাব্দে। ইসকন নামটার পুরাপুরি মিনিংস হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসন্স। এটা প্রতিষ্ঠা যিনি করেন, এই প্রধান প্রতিষ্ঠা যিনি করেন, তিনি আমেরিকাতেই বসবাস করতেন। প্রভুপাদ তার নাম, হিন্দুত্ববাদী এক ব্যক্তি, সরাসরি সাধারণ হিন্দু না, কিন্তু হিন্দুদের মূল চেতনা থেকে ডাইভার্ট হয়ে সে সংস্কারবাদী হিসেবে একটা কিছু দাঁড় করাতে চেয়েছে, এবং তার স্লোগানও সে আলাদা স্লোগান দাঁড় করিয়েছে, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ, এইরকম হরে কৃষ্ণ হরে রাম, জয় শ্রীরাম, এইরকম স্লোগানগুলো সে সামনে নিয়ে আসে। আমেরিকাতে যখন এই সংগঠন 1966 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা লাভ করে, এই প্রতিষ্ঠার পিছনে ইহুদিরা সর্বাত্মকভাবে এই সংগঠনকে সহায়তা করে। কেন করে? ইহুদিদের একটা টার্গেট আছে, কারণ সারা পৃথিবীতে ইহুদিদের গোপন সংগঠন আছে। ইহুদিরা চাইল হিন্দুত্ববাদী মোড়কে সারা পৃথিবীতে মুসলমানদের মধ্যে অস্থিরতা তৈরির জন্যে
একটা সংগঠন দরকার হিন্দুত্ববাদী বা হিন্দুদের মধ্য থেকে। সুতরাং পেয়ে গেছে তারা একটা সংগঠন। এই ইসকন দাঁড় করাবার জন্যে, প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমেরিকার বসবাসরত ইয়াহুদিরা পরিপূর্ণ পৃষ্ঠপোষকতা প্রদান করেছে। এখনো আমেরিকার ইয়াহুদিরা পৃষ্ঠপোষকতা প্রদান করে যায় এই ইসকন সংগঠনকে। আপনারা তাহলে জেনে অবাক হলেন, এটা শুধু হিন্দুত্ববাদের সংগঠন নয়, বরং হিন্দুত্ববাদ, ইহুদিয়াত দুইটি জাতির সম্মিলিত সংগঠনের নাম ইসকন, যারা সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলোতে বিশেষত সাম্প্রদায়িকতা তৈরি করে, অস্থিতিশীলতা তৈরি করে ফায়দা নিতে চায়, মুসলমানদেরকে ধ্বংস করতে চায়, মুসলিম জনতাকে ডাইভার্ট করতে চায় ঈমান থেকে, ইসলাম থেকে। বহুমুখী চক্রান্ত আর কর্মসূচি তাদের রয়েছে। বিভিন্ন দেশে ইসকন মন্দির নামে মন্দির তৈরি করে, ওটা আসলে মন্দির নয়, ওটা তাদের রাজনৈতিক কেন্দ্র। ওই রাজনৈতিক কেন্দ্র থেকে তারা দেশের মধ্যে বিভিন্ন রকমের কর্মসূচি তারা বাস্তবায়ন করে। আমরা এগুলো জানি না বলে অনেক হিন্দুরাও জানে না ইসকনের ব্যাপারে, যার ফলে ইসকনের ব্যাপারে দয়া মায়া দেখায়। অথচ হিন্দুদের যারা পরিপূর্ণভাবে জানে, তাদের সাথে ইসকনের শত্রুতা, তারা ইসকনকে সমর্থন করে না। হিন্দুদের গোড়ার ব্যক্তিরা, মুসলমানরা তো সমর্থন করার প্রশ্নই আসে না, তাদেরকে সমর্থন করে ইহুদিরা পরিপূর্ণভাবে, আর বিপদগামী হিন্দুত্ববাদী ব্যক্তিরা। এই হলো অবস্থা। বাংলাদেশে তাদের জঘন্যতম কিছু কর্মকাণ্ড চিত্র বিদ্যমান রয়েছে। যেমন হিন্দুদের রথযাত্রাকে কেন্দ্র করে, সপ্তাহব্যাপী রথযাত্রাকে কেন্দ্র করে চট্টগ্রামে ফুড ফর লাইফ নামক একটা কর্মসূচি তারা ঘোষণা করে। আর এই কর্মসূচির আড়ালে 30টি স্কুলে, 30টিরও বেশি স্কুলের কচি কাঁচা শিক্ষার্থীদেরকে তারা প্রসাদ খাওয়ায়, মন্ত্র শিখায়, মুসলিম বাচ্চাদের মুখ দিয়ে জয় শ্রীরাম আর হরি কৃষ্ণ হরে রাম এগুলো উচ্চারণ করায়। নাউজুবিল্লাহ। এটা নিয়ে অনেক তোলপাড় হয়েছিল বাংলাদেশে তৎকালীন সময়ে, আপনারা জানেন। এরপরে 18ই জুলাই, এটা অনেক আগের কথা, সেখানে এই ইসকন এনজিও সংগঠন যা করেছে তা অন্যায়, এই কথা বলে আমাদের বাংলাদেশের হাইকোর্ট একটা মন্তব্য পেশ করেছে। হাইকোর্টের রেফারেন্সও আছে তাদের অন্যায়ের বিপক্ষে। এরপরে ফরিদপুরে এই চলতি বছর 2024 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে এই ইসকনবাদী হিন্দুরা ফরিদপুরের মধুখালীতে একটি মন্দিরের ভিতরে 7 জন মুসলমানকে ধরে নিয়ে বন্দি করে নির্মমভাবে পিটায়। 2 জন মুসলমান শ্রমিক এতে মারা যায়। কত বড় দুঃসাহস দেখাইল তারা! আর 5 জন হাসপাতালে ভর্তি করা লাগে। 2016 খ্রিস্টাব্দে সিলেটের ইসকন মন্দির আছে একটা, তাদের প্রধান মন্দির ইসকন মন্দির, হিন্দু মন্দির না, ইসকন মন্দির। ওই ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদে সরাসরি গুলি করে, গুলির ভিডিও ভাইরাল হয়ে যায়। মসজিদের ভিতরে গুলি করে, অনেক মুসল্লি আহত হয় তাদের গুলিতে। কত বড় জিঘাংসা! 2016 খ্রিস্টাব্দে চট্টগ্রামের সিলেটের এক ইমাম ইসকন শব্দ উল্লেখ করে ইসকনের অপকর্মের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দেয়, পোস্ট দেয়। এতে ওই ইমামকে গোপনে এসে সন্ত্রাসীরা, ইসকনের সন্ত্রাসীরা হত্যা করে ফেলে। পত্রিকায় এসেছে এই খবরগুলো, আপনারা জানেন। পেয়ারে হাজিরিন, 25শে অক্টোবর চট্টগ্রামের নিউ মার্কেটে একটা ঘটনা ঘটে, এবং ইসকনের একটা পতাকা আছে যেটাকে গেরুয়া পতাকা বলে। ওটা হিন্দুদের পতাকা না, বাংলাদেশেরও পতাকা না, এটা পুরো আন্তর্জাতিক ভারতবর্ষ কেন্দ্রিক গেরুয়া পতাকা।
তাদের এই গেরুয়া পতাকার অর্থ হলো তারা অখণ্ড ভারত চায়। সুনির্দিষ্ট বাংলাদেশ ভৌগোলিক সীমানা, ভারতের ভৌগোলিক সীমানা, পাকিস্তানের ভৌগোলিক সীমানাকে তারা স্বীকার করে না, বরং তারা অখণ্ড ভারত চায় এবং অখণ্ড ভারতে তাদের ইস্কনীয় রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়। এই জন্য তাদের একটা গেরুয়া পতাকা আছে, গেরুয়া কালারের, হলুদ কালারের। 5ই আগস্ট সরকারের, ফেসিবাদ সরকারের পতনের পর চট্টগ্রামের আন্দোলনরত ছাত্র জনতা বাংলাদেশের জাতীয় পতাকা ওই চট্টগ্রামের নিউ মার্কেট চত্বরে, উঁচা যে চত্বর আছে ওখানে টানিয়ে রেখেছে স্মৃতি চিহ্ন হিসেবে, বিজয়ের স্বাধীনতার স্মৃতি চিহ্ন হিসেবে বাংলাদেশের জাতীয় পতাকা তারা টানিয়ে রেখেছে। ওই পতাকা আজও আছে। কিন্তু চট্টগ্রামের লালদিঘি ময়দানে 25শে অক্টোবর একটি সম্মেলন করে এই ইসকন, সনাতনী ধর্মের লোকেরা নাম দিয়ে এই সম্মেলন করে এবং ওখানে এই চিন্ময়, পুরো নামটাও বিস্ময়কর, চিন্ময় ব্রহ্মচারী প্রধান ছিল। সে ওখানে বক্তব্য দেয়, এমন একটি বক্তব্য দেয় বাংলাদেশ নাম উল্লেখ না করে বঙ্গদেশ বলে উল্লেখ করে। আর এই আপনারা ইতিহাস জানেন, বঙ্গদেশ কথাটার অর্থ বাংলাদেশের বর্তমান সীমানা অস্বীকার করা, এবং তারা ভারতবর্ষের পুরো বঙ্গদেশ বুঝায়, যেটা তারা চায় তাদের মতো করে, এই শব্দ উল্লেখ করে। দ্বিতীয় যেই কাজটি করা হয়, ওখানে উগ্রবাদী কিছু বক্তব্য দেওয়া হয়, যেই বক্তব্যগুলো ফেসিবাদের পক্ষে যায়, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যায় না, ছাত্র জনতার এই শাহাদাতের এই ত্যাগ তিতিকার পক্ষে যায় না, বরং ফেসিবাদের পক্ষে যায়, এমন কিছু বক্তব্য দেয়। 3 নম্বর যে কাজটা করে, রাষ্ট্রদ্রোহী কাজ, সেটা হলো তাদের সেই গেরুয়া পতাকা, আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা যেটা নিউ মার্কেট চত্বরে টানানো ছিল, ওই বাংলাদেশের জাতীয় পতাকার উপরে তাদের গেরুয়া পতাকাটা টানিয়ে দিয়ে বাংলাদেশের পতাকাকে, জাতীয়তাকে অপমান করা হয়। বাধ্য হয়ে বাংলাদেশ সরকার তাদের বিরুদ্ধে, তারা এটা 25শে অক্টোবর করে, 30শে অক্টোবর তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয় চট্টগ্রাম আদালতে। হাবারি কথা, বক্তব্যের মধ্যে বাংলাদেশকে অস্বীকার করা, জাতীয় পতাকাকে অবমাননা করে বাংলাদেশের বিরোধী অবস্থান প্রকাশ করা, তাদের গেরুয়া পতাকা জাতীয় পতাকার উপর টানিয়ে যখন দেশদ্রোহী কর্মকাণ্ড করলো, দেশদ্রোহী মামলা হলো, ওই মামলায় গ্রেফতার হলো এই প্রধান চিন্ময় ব্রহ্মচারী। আর কেন তাকে গ্রেফতার করলো, কেন তাকে জামিন দিল না? দেশীয় অস্ত্রশস্ত্র সহ, দলবল সহ পুরো আদালত চত্বর ঘেরাও করে এবং তছনছ করে। তারা অনেকে ভিডিও বক্তব্য দিয়েছে যে তারা দূর থেকে গুলিও করেছে, তাদের অনেকের হাতে গুলি দেখা গেছে, বড় রামদা দেখা গেছে, যারা মুসলিম আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে 2-3 জন, তাদের হাতে বড় রামদা ছিল এবং গেরুয়া গেঞ্জি তাদের গায়ে ছিল, গেরুয়া পতাকা কালারের গেঞ্জি তাদের গায়ে ছিল। এভাবে মুসলিম আইনজীবীকে হত্যা করে ভিডিও ভাইরাল হয়ে গেছে। ও মুসলমান, আমাদের এই অতীত ইতিহাস এখানেই শেষ না। মুসলিম নারীদেরকে প্রেমের ট্রাপের মধ্যে ফেলে তারা এইভাবে চক্রান্ত করে মুসলিম নারীদেরকে অমুসলিম বানানোর চেষ্টা করে। মুসলিম সেজে তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আসলে মুসলিম হয় নাই, অমুসলিম অবস্থায় তারা জীবন সংসার করতেছে। কখনো কখনো সন্তানাদি দিয়ে পালিয়ে যাইতেছে, কখনো বা ভারতে পাচার করছে মুসলিম কন্যাদেরকে। এভাবে তাদের একটা 200-এর উপরে একটা গ্রুপ আছে যারা সারা বাংলাদেশে মুসলিম নারীদেরকে নষ্ট করার জন্যে ইসলাম এর বিরুদ্ধে চক্রান্তমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেছে। এই ইসকন এই পরিকল্পনা নিয়ে বাংলাদেশে কাজ করতেছে। বিভিন্ন পত্রিকায় এটা রেফারেন্স এসেছে, আমি অতীতে কোনো একটা সময়ে বক্তব্যে আপনাদেরকে বলেছিলাম। এত কিছু চক্রান্ত,
ধর্মের বিরুদ্ধে চক্রান্ত, মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত, আমার দেশ, আমার প্রিয় দেশ, আমার বাংলাদেশের বিরুদ্ধে উগ্রবাদী চক্রান্ত, বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর সমস্ত পরিকল্পনা নিয়ে একাধিক হামলা এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্যে বিভিন্ন পরিকল্পনা যখন নিয়ে তারা একের পর এক কর্মসূচি করতেছে, সমাবেশ করতেছে, ফেসিবাদের পক্ষে, ফেসিবাদকে আবার ফিরিয়ে আনার জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্রমূলক কৌশলী কাজ করতেছে, তখন বাংলার তৌহিদি জনতা আর ঘরে বসে থাকতে পারে না। বাংলাদেশ সরকার কঠোর হস্তে দমন করতেছে, তাদেরকে গ্রেফতার করতেছে। বাংলাদেশের তৌহিদি জনতা ব্যাপকভাবে বিগত ৩-৪ দিন যাবৎ বাংলাদেশের রাজপথে ময়দানে নেমেছে তাদের কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্যে। এটা আমাদের দেশপ্রেম থেকে দায়িত্ব, মুসলিম হিসেবে ইমানি দায়িত্ব। এই সকল দেশদ্রোহী, উগ্রবাদী, মুসলিম বিরোধী সাম্প্রদায়িক ইস্কনীয়দের বিরুদ্ধে রাজপথে স্লোগান তোলা, প্রতিবাদ জানানো, আন্দোলন করা, সমগ্র বিশ্ব মিডিয়ায় দেখিয়ে দেওয়া যে আমরা মুসলমানরা ঘুমিয়ে আছি, তোমরা চক্রান্ত করে আমাদেরকে বিভক্ত বিচ্ছিন্ন করতে পারবা না। প্যারে হাজিরিন, সমস্ত বাংলাদেশের সাথে মিল রেখে আমাদের আশুলিয়া থানা ওলামা পরিষদ, নবগঠিত আশুলিয়া থানা ওলামা পরিষদ, তারাও ঘরে বসে থাকতে পারে নাই, উদ্যোগ নিয়েছে ইমানের দায়িত্ব পালনের জন্যে। আমার দেশ বিরোধী চক্রান্ত হচ্ছে, দেশপ্রেমিক হিসেবে দায়িত্ব পালনের জন্যে আজকে বিক্ষোভ মিছিল এবং কর্মসূচির ঘোষণা আশুলিয়া থানা ওলামা পরিষদ দিয়েছে। আশুলিয়া থানার 5টা ইউনিয়ন থেকে, 5টা ইউনিয়নের সমস্ত মসজিদ মাদ্রাসা থেকে ওলামায়ে কেরাম মুসলিম জনতাকে সাথে নিয়ে রাজপথে নেমে আসবে, স্লোগান দেবে, সমগ্র বিশ্বকে দেখাবে আমরা আমাদের ইমানি দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্যে রাজপথে নেমে প্রতিবাদ জানাতে রাজি আছি তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লম্বা সময় মিছিল আর সমাবেশ হবে না, সংক্ষিপ্ত সময়ের জন্যই হবে। আমরা অন্তত প্রত্যেকে এতটুকুন কোরবানি দেব, সবাই অন্তত আজকে যার যার অবস্থান থেকে রাজপথে নেমে আমরা মিছিল সহকারে বাইপাইলের দিকে যাব, সেখানে লক্ষাধিক লোকের সমাগম ঘটবে আজকে ইনশাআল্লাহ। সমগ্র ধামসোনা ইউনিয়নের সমস্ত মসজিদ থেকে ফেটে পড়বে মুসলিম জনতা। আজ প্রতিবাদ মিছিল নিয়ে আমরা নামাজের পরেই আমি থাকবো আজকে সামনে, আপনাদের একেবারে সামনে থাকবো মিছিলের ইনশাআল্লাহ।